নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সবার পছন্দের খুব প্রিয় একটা রেসিপি, দই কাতলা। এই দই কাতলাতে আমি একটা বিশেষ জিনিস ফোড়ন দিয়েছি, যার জন্য এর স্বাদটা অসাধারণ হয়েছে। তোমরা একবার হলেও করে দেখো বন্ধুরা। এই দই কাতলা করতে আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ আদা, আর 6-7 কোয়া রসুন। এই সমস্ত উপকরণকে আমি পেস্ট করে রেখে দেব। এবার মিক্সার গ্রাইন্ডারে আমি 4-5 চামচ টক দই, 1 চামচ চিনি, হাফ চামচ নুন আর 6-7টা কাজু পেস্ট করে রাখলাম। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে আমি মাছগুলো ছেড়ে দেব। তার আগে বলে রাখি বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো প্লিজ। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। দই কাতলার মাছ কিন্তু বেশি কড়া ভাজে না বন্ধুরা, তাই আমি অল্প ভেজে মাছগুলোকে তুলে নেব। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, কমেন্টে জানিও। এইবার আমি সেই বিশেষ ফোড়নটা দেব, মেথি। এই মেথি ফোড়ন দিলে একটা খুব সুন্দর গন্ধ হয়, যার জন্য আর কোনো মশলা এতে লাগে না। গরম মশলা তো দিতেই লাগে না। গরম মশলা দিলে এর মেথির গন্ধটাই চলে যায়। এরপর আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে কষালাম। কষিয়ে যখন শুকনো হয়ে গেল, আমি ফ্যাটানো টক দই আর কাজু বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে কষালাম। কষিয়ে এবার মাছগুলোকে দিয়ে দেব। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা, আমার এই ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ করে দেখো না। খুব ছোট্ট ভিডিও আমি দিই, একটু সবাই ধৈর্য ধরে দেখো। মাছগুলো দিয়ে দিলাম। এইবার আমি কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে মিনিট 5 রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মাছগুলো ভালো মতো মশলা ঢুকে গেছে। আবার উল্টে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষানোর পর দেখব গা থেকে তেল ছেড়ে গেছে। এইবার আমরা দই কাতলাটা নামিয়ে রাখব। আমার দই কাতলা রেসিপি রেডি। দেখো তো বন্ধুরা কেমন লাগছে, আর একবার হলেও তোমরা করে দেখো। আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা, তোমরা একবার হলেও করে দেখো মেথি দিয়ে কেমন হয়। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে এভাবে থেকো। ধন্যবাদ বন্ধুরা।